আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-20 ম্যাচ শেষের ঘণ্টাখানেক পরেই ঢাকার বিমান ধরতে হয়েছিল টিম বাংলাদেশকে। রাজধানীতে অবতরণ করতেও খুব বেশি সময় লাগেনি তাদের। চলতি বছর আরও একটা সিরিজ জয় নিয়ে ফিরতে পেরেছেন তারা। কোলে পুত্র সন্তান সঙ্গে স্ত্রীকে নিয়ে এয়ারপোর্ট থেকে বেরিয়ে এসেছেন সাইফ হাসান। আইরিশদের 2-1 ব্যবধানে হারানোর তৃপ্তিটাই ভাইস ক্যাপ্টেনের মধ্যে বেশি থাকার কথা। একই অবস্থার প্রতিচ্ছবি পেসার শরীফুল ইসলামের ক্ষেত্রেও। সন্তান আর সহধর্মিণীকে নিয়ে তারও ছোট্ট একটা হ্যাপি ফ্যামিলি। সিরিজ নির্ধারণী শেষ ম্যাচে খেলা না হলেও প্রথম 2 ম্যাচে খেলেছিলেন তানজিম সাকিব। জয় দিয়ে বছর শেষ করতে পারায় খুশি মনেই নিশ্চয়ই বাড়ির পথ ধরেছেন এই পেসার। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। শুধুমাত্র আয়ারল্যান্ড সিরিজের জন্য বাংলাদেশের স্পেশালিস্ট ব্যাটিং কোচ হয়েছিলেন মোহাম্মদ আশরাফুল। তাকে দলের সাথে দীর্ঘমেয়াদী চুক্তিতে রাখা হবে কিনা তা নিশ্চয়ই পর্যালোচনা করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখনও সব রয়েছে অনিশ্চয়তার পর্যায়ে, বলা যায় এভাবেই। ওই একই অনিশ্চয়তা সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ক্ষেত্রেও আছে বলা যায়। এই সিরিজ শেষেই সরে দাঁড়ানোর কথা জানিয়ে বিসিবিতে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছিলেন। তবে গুঞ্জন আছে চাকরিতে বহাল থাকতে পারেন এই কোচ। জাতীয় দলে ভবিষ্যৎ কি হতে চলেছে সেই প্রশ্নে আশরাফুল ও সালাউদ্দিন তাই রয়েছেন একই বিন্দুতে। আইরিশদের বিপক্ষে সিরিজের প্রথম 2 ম্যাচে না থাকলেও শেষ ম্যাচে অন্তর্ভুক্ত করা হয়েছিল শামীম পাটোয়ারিকে। সে কারণে তাকে উড়াল দিতে হয়েছিল চট্টগ্রামে। শেষ ম্যাচের একাদশে থাকলেও ব্যাটিংয়ে নামা হয়নি তার। এর ঠিক খানিকক্ষণ পরেই তো আবারও ফিরতে হলো ঢাকাতেই। ক্যাপ্টেন লিটন দাস দলকে নেতৃত্ব দিচ্ছেন যোগ্য নেতার মতোই। মাঠে তো আছেই, মাঠের বাইরেও কথাবার্তা কিংবা দলকে আগলে রাখার গুণে লিটন আলাদা করেই নজর কাটছেন। তার অধীনেই বিশ্বকাপে বাংলাদেশের বড় আশা। তবে এর আগে আরও একটা প্রস্তুতির আসর পাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। চলতি মাসেই শুরু হতে চলেছে বিপিএল। কদিনের বিশ্রাম পর্ব নিশ্চয়ই থাকবে। এরপর ক্রিকেটাররা ব্যস্ত হয়ে পড়বেন বিপিএল খেলার জন্য। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।